হ্যালো ফ্রেন্ডস, আজ অনেক দিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আসলে আমার লং ভিডিও মানে তোমরা তো জানোই, সেটা হয় দুপুরবেলার কোনো রান্না, আর না হলে আমার বাড়ির কোনো মিনি ব্লগ, বা আমি যদি কোথাও যাই সেখানের কোনো ভিডিও করি, সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো আজ বানাবো আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো চিংড়ি মাছের তরকারি আলু কুমড়ো দিয়ে তোমরা সবাই বানাও, আমিও বানাই, কিন্তু আমি কিভাবে বানিয়েছি সেটাই আজ তোমাদেরকে দেখাবো। এটা নিরামিষও হয়, ছোলা নারকেল দিয়েও করা যায় নিরামিষের দিনে, তবে চিংড়ি মাছটা যেহেতু আমার মেয়ে একটু বেশি ভালোবাসে, তো আমি চিংড়ি মাছ দিয়ে করেছি আজকে। তো প্রথমে দেখলে গোটা জিরে তেলে ফোড়ন দিলাম, দিয়ে কুমড়ো আর আলুটা ছেড়ে দিলাম, একটু ভাজলাম, ভেজে চিংড়িটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু হলুদ দিলাম, দিয়ে এবার আবার এটাকে ভাজছি ভালো করে। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, কারণ শুকনো লঙ্কা দিয়ে আমি এই তরকারিটা একদমই করবো না। আর তোমাদেরও বলছি, কাঁচা লঙ্কা দিয়ে করে দেখো, বেশি টেস্ট লাগে। এবার কিন্তু ভালো করে কষিয়ে এর মধ্যে একটু জল ঢেলে দেবো। এই দেখো পরিমাণ মতো জল, মানে কুমড়োতে তো বেশি জল লাগে না, কারণ কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলুটা সেদ্ধ হতেই যেটুকু জল লাগে। তো এবার এটাকে সেদ্ধ হতে দেবো। আর দাঁড়াও, তোমাদেরকে না আজকে একটা জিনিস দেখাই। আমার প্রত্যেকটা ঘরেরই জানলার মধ্যে আমি কিছু না কিছু গাছ রাখি, আমার ভালো লাগে, খুব ভালো লাগে। এই দেখো, এই গাছটা অনেক দিন হয়েছে লাগিয়েছিলাম, আজকে এর একটা সকালে ফুল এসেছে, দেখেছো? আর এটা মানি প্ল্যান্ট আছে, মানি প্ল্যান্ট আমার সব জানলাতেই রয়েছে, আমার খুব ভালো লাগে গাছ, জানো। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু আর কুমড়োটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এদের মধ্যে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আর ধনেপাতা থাকলে দেবে। ভিডিওটা কেমন লাগলো আর তোমরা এই রান্নাটা কিভাবে করো, দুটোই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।